ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনে 4.3 বিয়োগ করো 13 থেকে 23 পর্যন্ত। 13 থেকে 23 পর্যন্ত। তো আমরা কিন্তু 13 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করছি, তোমরা এইগুলা দেখে নিও। আর আজকে হচ্ছে 17 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত। তো একটু রোদ বদল হতে পারে, যেহেতু তোমাদের বইটা পরিবর্তন হয়েছে, অঙ্কগুলো একটু উলটপালট হয়েছে, এই জন্য আমি এখন চেষ্টা করতেছি সিরিয়াল ভাবে অঙ্কগুলো করার জন্য। তাহলে লক্ষ্য রাখো 17 নাম্বারটা আমরা কিভাবে বিয়োগ করব। তো তোমরা বিয়োগের সিস্টেম কিন্তু তোমরা এর আগের পর্বে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু জানো যে কিভাবে বিয়োগ করতে হয়। তো প্রথম কি আছে, 7x² + 9x + 18 আমি বরাবর লিখলাম। এখন এখানে যে অসদৃশ পদ যেগুলো আছে এগুলো সদৃশ আকারে লিখতে হবে। যেমন এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে পদগুলা, আমাকে সাজায় লিখতে হবে। কিভাবে, সেটা হচ্ছে যেমন এখানে প্রথম x² আছে, এখান থেকে আমরা আগে x² আগে লিখবো। তারপরে 9x আছে, মানে শুধু চলক আছে, চলকেরটা তারপর লিখবো। আর লাস্টে ধ্রুবক মানে সংখ্যার আছে, সংখ্যাটা সংখ্যার নিচে লিখবো। যেমন এখানে 18, এখানে আছে 8x², আমরা এই 8x² কার নিচে লিখতে হবে, 7x² এর নিচে লিখতে হবে। আর তারপরে 5x আছে প্লাসের, এই যে প্লাসের 5x লিখছি। আর কি আছে প্লাসের 9, আমরা প্লাসের 9 লিখছি। আর তোমরা জানো যে বিয়োগ করলে কিন্তু বিয়োজ্যের চিহ্নের পরিবর্তন হয়। উপরের যে এটা আছে এটাকে বলা হয় বিয়োজন, আর এটাকে বলা হয় বিয়োজ্য। এই বিয়োজ্যর চিহ্নের পরিবর্তন হবে। যেমন 8x² হচ্ছে এখানে মনে মনে প্লাসের আছে, এইটাকে আমরা কি দিছি, মাইনাস। আবার এখানে 5x হচ্ছে প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের। মানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে বিয়োগ করার ক্ষেত্রে। 9 ছিল প্লাসের, এটা হয়ে গেল মাইনাসের। চলো এখন আমরা হিসাব করি। আর হিসাব করার মধ্যে একটা জিনিস অবশ্যই ফলো রাখতে হবে, যদি প্লাসের বেশি হয় প্লাসের চিহ্ন দিবা, যদি মাইনাসের বেশি হয় তাহলে মাইনাসের চিহ্নটা দিবা। যেমন 18 হচ্ছে প্লাসের, আর 9টা আগে ছিল প্লাস, বাট এখন কি মাইনাসের, তাহলে প্লাসের বেশি, আমাকে প্লাসের চিহ্নটা দিতে হবে। 18 থেকে 9 বিয়োগ করলে কত আসবে, 9। 9x হচ্ছে প্লাসের, আর এখানে 5x হচ্ছে মাইনাসের। অবশ্যই প্লাসের বেশি, এই জন্য প্লাস দিতে হবে। 9x থেকে 5x যদি আমরা বাদ দিই তাহলে কি হবে, 4x হবে। আর এই জায়গার মধ্যে 7x² হচ্ছে প্লাসের, আর 8x² হচ্ছে মাইনাসের। দেখা যাচ্ছে মাইনাসের বেশি, যেহেতু মাইনাসের বেশি এই জন্য এখানে মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? তো এখন মাইনাসের 8টা x² থেকে আমরা যদি প্লাসের 7টা বাদ দিয়া দেই, মাইনাসের আরো একটা x² থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় বিয়োগফল এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে টিক চিহ্ন না লেখা যদি এইভাবে লিখো যে বিয়োগ করে এইটাও লিখতে পারো। বুঝতে পারছো? তো এটা যদি বুঝো বাকিগুলো তোমাদের কাছে আরো ইজি লাগবে। 18 নাম্বার প্রশ্নের সমাধান। তো 18 নাম্বার প্রথম কি আছে, 3x³ y²। তো আমি লিখলাম 3x³ y² মাইনাস 5x² y² প্লাস 7xy প্লাস 2। এখন এইগুলাকে আমরা সাজায় লিখতে হবে। যেহেতু আগে x³ আর x² আছে, এই যে প্রথম আছে মাইনাসের, তো লিখি মাইনাস x³ y²। তারপরে হচ্ছে x² y², এটা আছে প্লাসেরটা প্লাসে লিখি, প্লাস x² y²। তারপরে 5xy হচ্ছে প্লাসের, লিখলাম প্লাস 5xy প্লাস হচ্ছে কি 2। বিয়োগ করে, কি করে, বিয়োগ করে। তো এখানে আমরা চিহ্নের পরিবর্তন হবে, এইটা আছে মাইনাসের, এখন এটা হয়ে গেল প্লাসের, এটা প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, এই প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস। এখন দেখো এটার ফলাফলটা আমরা কি পাই। তো এটা কত নাম্বার, এটা হচ্ছে 18 নাম্বার প্রশ্নের সমাধান। তো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখবো যে 2 হচ্ছে প্লাসের, 2 হচ্ছে এখানে মাইনাসের। তো 2 থেকে 2 গেলে কত হয়, 0 হয়। তো আমরা লিখবো 0। কি লিখলাম, 0। তো এইগুলা 0 না লিখলে হয়, এটার মান লিখতে হয় না। যেগুলা 0 আসে এগুলা না লিখলেও হয়। বুঝতে পারছো? তো এটা লেখার দরকার নাই।
এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এক্স ওয়াই প্লাসের হচ্ছে 60টা, মাইনাসের আছে হচ্ছে 5টা, অবশ্যই প্লাসের বেশি। তাহলে প্লাসের 60টা থেকে মাইনাসের 5টা বাদ দিলে আমাদের প্লাসের এক্স ওয়াই থাকবে আরো 2টা, তাহলে প্লাস 2xy। এই পাশে লক্ষ্য রাখো আর এখানে হচ্ছে মাইনাসের হচ্ছে 5x² y², আরেকটা আছে মাইনাসের x²y²। তাহলে এখানে মাইনাসের 5টা, এই জায়গার মধ্যে মাইনাসের আছে 1টা, তাহলে মাইনাসের কয়টা হয় তোমরা জানো? মাইনাসের 5টা, মাইনাসের হচ্ছে কয়টা 1টা, তাহলে মাইনাসের কয়টা হবে 6টা হবে। তাহলে লিখবো -6x²y²। ওকে, তারপর দেখো প্লাসের 3x³ y², আবার এইটাও কিন্তু আগে মাইনাসের ছিল, চিহ্নের পরিবর্তনের কারণে প্লাস হয়ে গেল। তাহলে প্লাসের এখানে 3টা, প্লাসের আছে এখানে 1টা, তাহলে প্লাসের কয়টা হলো 4টা। তাহলে আমরা লিখতে পারি 4x³ y², আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিয়োগফল, অতএব নির্ণয় বিয়োগফল, অতএব নির্ণয় বিয়োগফল হচ্ছে 4x³ y² - 6x² y² +2xy, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এইটার সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 19 নাম্বার প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে এই রাশি থেকে এই রাশি বিয়োগ করতে হবে। 4x² + 3y² + z লিখলাম। এখন আমরা x² এর নিচে x² লিখবো, যেমন এখানে x² আছে প্লাসের সামনে, তো আমরা লিখবো +3x² প্লাস কিন্তু সামনে মনে মনে আছে। y² টা এখানে মাইনাসের, তো লিখবো -2y²। z এর নিচে z লিখবো -z, বিয়োগ করে, তো বিয়োগ করলে প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস, মাইনাসটা হবে প্লাস। তাহলে এখন দেখো প্লাসের একটা z, এখানে প্লাসের আরেকটা z, তাহলে প্লাসের কয়টা হলো 2z হলো। তারপর প্লাসের 3y², এখানে আছে আবার প্লাসের 2y², তাহলে প্লাসের কি হবে 5y², প্লাসের 4x² আর মাইনাসের হচ্ছে 3x², প্লাসের বেশি, প্লাসের 4x² থেকে মাইনাসের 3x² বাদ দিলে প্লাসের আরেকটা x² থাকবে, আর এটি হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। অতএব নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল x² + 5y² + 2z। এখন চলো 20 নাম্বার প্রশ্নের সমাধানটা করি। 20 নাম্বারটা হচ্ছে আমাদের এই রাশি থেকে এই রাশিটা বিয়োগ করতে হবে। প্রথম রাশিটা আমরা লিখলাম, প্রথম আছে পাওয়ার 4, তারপর আছে পাওয়ার কিউব, তারপরে পাওয়ার আছে স্কয়ার, তারপরে শুধু কি সংখ্যা আছে। তো এখানে পাওয়ার 4 কি কোথাও কি আছে? তো এখানে আমি প্রশ্নটা একটু দেখতে হবে, প্রশ্ন ভুল তুলছি কিনা আমি একটু দেখি। প্রশ্নটা হচ্ছে 20 নাম্বার, না পাওয়ার 4 এর কোনো কিছু নাই, যেহেতু পাওয়ার 4 এর নিচে কোনো কিছু নাই তাহলে বাদ। তারপর হচ্ছে পাওয়ার কিউব, কিউব এখানে আছে, এটা কিন্তু প্লাসের, তো প্লাসের একটা কিউব। তারপর হচ্ছে স্কয়ার, মাইনাসের 2y² মিলে গেছে 2 x², আর তারপরে হচ্ছে +2x। আমি আরেকটা বার প্রশ্নটা একটু দেখি। +x³ x² শুধু x, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লক্ষ্য রাখি x² লিখলাম, আর এখানে যেহেতু শুধু x এর কিন্তু এখানে নাই, উপরে নাই, তো এটা পরে লিখি আমরা সংখ্যা নিচে প্লাসের 3 লিখি, কেমন? তারপর ফোর্থ কয়টা
এখানে পদের নিচে পদ আমরা বসাইছি, আর প্লাসের 2x টা আমরা পরে লিখি। এখন আমরা কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তো লিখবো বিয়োগ করে, এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে কি দাঁড়ায়, তাহলে এখানে উপরে তো নাই কিছু, এখানে মাইনাসের 2x আছে, তাহলে লিখলাম মাইনাস 2x। আবার এখানে প্লাসের 4 আর মাইনাসের হচ্ছে 3, প্লাসের 1 বেশি, তাহলে আমরা লিখব প্লাস 1। এরপর প্লাসের একটা এক্স স্কয়ার, প্লাসের দুইটা এক্স স্কয়ার, প্লাসের হচ্ছে 3x স্কয়ার, প্লাসের 2x কিউব থেকে মাইনাসের একটা x কিউব বাদ দিলে আমাদের এখানে প্লাসের আর একটা কি থাকবে, x কিউব থাকবে। আর এখানে লক্ষ্য রাখি, এখানে কি আছে, প্লাসের x টু দি পাওয়ার 4 আছে, লিখলাম x টু দি পাওয়ার 4। এটা আমরা কি করছি, বিয়োগ করে, বিয়োগ করে। তো বিয়োগ করে আমরা অ্যানসার মানটা একটু মিল করি। তো এখানে যে অ্যানসার মানটা আছে, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4, ঠিক আছে, x টু দি পাওয়ার 4, x কিউব 3x স্কয়ার 3x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x, ঠিক আছে, অ্যানসার মিলছে। এখন আমরা সাজাই লিখবো, অতএব নির্ণয় বিয়োগফল x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার, আগে চলকটা লিখবো মাইনাস 2x, তারপর লিখবো লাস্টে প্লাস 1। এটি হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এখানে 17 থেকে 20 নাম্বার এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের এই অনুশীলনীর আর কয়টা অঙ্ক বাকি আছে, একটা দুইটা তিনটা অঙ্ক বাকি আছে, এটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আরো কিছু নমুনা প্রশ্ন আছে 93 পৃষ্ঠার মধ্যে, এগুলো সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।